নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আপনারা কেমন আছেন? তো শুরু হয়ে গেল 2024 সালের ডিসেম্বর মাসের বিধাননগর মেলা ও উৎসব 2024-25। তো কাল 16ই ডিসেম্বর গেছে। তো কালকে উদ্বোধন হয়েছে। এই মেলাটা চলবে আগামী 6ই জানুয়ারি পর্যন্ত। এটি হচ্ছে বিধাননগর সেন্ট্রাল পার্ক যে মেলার গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডে প্রতি বছরই এইরকম ডিসেম্বর মাসের ঠিক এই সময়টাতে এই মেলাটা হয়ে থাকে। এটার নাম হচ্ছে বিধাননগর মেলা ও উৎসব। তা আজকে আমরা গেছিলাম সেই মেলাটাতে ঘুরতে। আজকের এই ভিডিওর পর্বটা হচ্ছে মেলায় ঘোরার পর্ব 1। আগামী কাল, পরশু এবং তরশু পরপরই আমরা যেতে থাকবো, আপনাদেরকে ভিডিও তুলে ধরবো। মেলাটা সাধারণত সমস্ত রকম ধরনের ঘর গৃহস্থালী এবং বিভিন্ন রকম পুজো পার্বণ, এই যে জিনিসটা দেখছেন সমস্ত জিনিসের স্টল এখানে পাবেন। এই যে দোকানটা বিশেষ করে দেখছেন, এই দোকানটা প্রত্যেক বছরই আসে। গত পরপর 4 বছর আমি লক্ষ্য করছি। এইটা হচ্ছে মিশরীয়দের স্টল। মিশরের যত রকমের পদ্ধতি আছে, মানে জিনিস রয়েছে তার পাওয়া যায়। এই যে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট, এই যে মার্বেল পাথরের সমস্ত স্থাপত্য কালেকশন, সমস্ত কিছুই মেলাটাতে অ্যাভেলেবেল পাবেন। দামটা আমরা পুরোটা করিনি, তা আজকের যে দামটা আছে সেটা আমরা পার্ট বাই পার্ট, কাল পরশু থেকে যে ভিডিওগুলো করব তাতে পার্ট বাই পার্ট সমস্ত দোকানের আলাদা আলাদা করে দেব। বিভিন্ন রকম হ্যান্ডলুমের শাড়ি, এই যে দেখতেই পাচ্ছেন, এটা প্রত্যেক বছরই এই রকম টাইপেরই হয়। এখানে প্রচুর জায়গায় জায়গা থেকে গ্রামের হস্তশিল্প, ছোটোখাটো ঘর গৃহস্থালির লোকেদের বানানো হাতের জিনিস, কুটির শিল্প, এই যে আচার, হ্যান ত্যান বহু রকম যত রকমের জিনিস মেলাতে হয়, সব রকম জিনিস এখানে নিয়ে পসরা নিয়ে সাজিয়েছে। এই যে দুই ভদ্রলোক দেখছেন, এই যে তিনজন দাঁড়িয়ে আছে, এরা তিনজনই আমার বন্ধু এবং সতীর্থ। ইনি বিশ্বনাথ চক্রবর্তী, এই যে টুপি পরে আছেন, আচ্ছা, এই যে হাঁটছেন আবার। আর ওই যে আগে আগে দুজন যাচ্ছে, একজনের নাম সাদা জামা যে পরে রয়েছে ভদ্রলোক, ওনার নাম রাজু মণ্ডল। আর এই যে সবুজ রঙের জামা পরে রয়েছে রঞ্জিত সামন্ত, ইনি আমার একেবারে সতীর্থ বলতে পারেন। এখানে শান্তিনিকেতন বুটিকের এই যে দোকান আছে দেখতে পাচ্ছেন, তার পাশে ফুলিয়ার শাড়ি, বিভিন্ন রকম শাড়ি গামছা থেকে শুরু করে যত রকমের হ্যান্ডলুম প্রোডাক্ট হয়, এই সমস্ত কিছুটাই এই মেলাতে পাওয়া যায়। আমি যতটা সম্ভব পেরেছি আজকে পর্ব 1-এ তুলে ধরেছি। পুরোপুরি মেলাটা এখনও শুরু হয়নি, কেননা অনেক স্টল বাকি রয়েছে। যেগুলোতে বাকি রয়েছে সেগুলোতে এখনও মেলা বসানোর কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে স্টলটা দেখছেন, নর্থ বেঙ্গলের তুলাইপাঞ্জি চাল লেখা, এটা প্রত্যেক বছর আসে। এই যে দেখুন, আমার দুই সতীর্থ বন্ধু, এক রাজুবাবু আর এক রঞ্জিতবাবু। রঞ্জিতবাবু লোকটা সত্যিই খুব ভালো, ওনার জুড়ি মেলা ভার। উনি এই বুড়ো বয়সেও আমাদের মতো ইয়ং ছেলেদের পাশে এসে যেভাবে বন্ধুত্ব করে হাত বাড়িয়ে দিয়েছে, ওনার এই বন্ধুত্বকে সারা জীবন মনে রাখার মতন। আজকের ভিডিওটা একটু লং হচ্ছে, 8 মিনিটের প্রায় ভিডিওটা। আপনারা প্লিজ একটু দয়া করে ভিডিওটা পুরোটা দেখবেন, কেন আপনারা না দেখলে তো আমরা উৎসাহ পাবো না। আপনাদের উৎসাহের উপরেই পুরো জিনিসটা ডিপেন্ড করে। আপনারা যত বেশি উৎসাহ হয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, তত আরও নতুন নতুন এরকম কন্টেন্ট নিয়ে হাজির হতে আমরা পারবো। তো যাই হোক, পুরো মেলাটা এখনও পুরো চালু হয়নি, তো যাই হোক 95%ই হয়ে গেছে। এই মেলাটার টাইমিং হচ্ছে দুপুর 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত এই মেলাটা চলবে। মেলার আশেপাশে, অর্থাৎ সেন্ট্রাল পার্কে যেখানে মেলা হচ্ছে তার ঠিক পাশে এই মেলার পার্কিং রয়েছে, এবং উল্টো পাশে যে বিদ্যুৎ ভবন তার পাশেও একটা ছোট্ট গ্রাউন্ডে এই মেলার পার্কিংয়ের ব্যবস্থা করেছে বিধাননগর সিটি পুলিশ, যেটা প্রত্যেক বছর হয়ে থাকে। সেই রকমই সিস্টেম। আপনারা আসুন, এই মেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। মেলা মানুষের জীবনের একটা মিলন উৎসব। মেলা কথাটার অর্থই হচ্ছে সকলে মিলে একত্রে এক জায়গায় এসে মিলিত হওয়ার নামই হচ্ছে মেলা। তো মেলাতে আগত সমস্ত লোক যারা আসবেন তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আমার ভিডিও যারা দেখেন তাদেরকেও শুভেচ্ছা, এবং যারা এখনও পর্যন্ত দেখেন না তাদেরকেও শুভেচ্ছা। তো সবাই মিলে আসুন, এই মেলাটাতে ঘুরুন, প্রচুর আনন্দ করুন এবং সবার সাথে শেয়ার করুন। আমার ভিডিওটাই যে শুধু শেয়ার করবেন তা নয়, আপনারাও এসে ভিডিও করুন, বিভিন্ন কন্টেন্ট করুন। কারণ যত এরকম বেশি কন্টেন্ট করা যাবে তত এই মেলার ভিউজ বাড়বে, লোকসংখ্যা বাড়বে। এই যে আমরা তিনজন ঘুরছি, এরম হালকা হালকা শীতের রোদ্দুর গায়ে মেখে মেলায় ঘোরার মজাটাই একটা আলাদা। এইখানে দেখছেন বিভিন্ন রকমের কার্পেটের স্টল,
এই যে কার্পেটগুলো, এগুলো সাধারণত কাশ্মীরের প্রোডাক্ট, এগুলো হাতে বানানো। এখানে দেখছেন বিভিন্ন রকম জামা প্যান্ট, বাহারি মেয়েদের কি ছেলেদের সবারই রয়েছে, তার জুড়ি মেলা ভার। দামেও এগুলো মোটামুটি খুব রিজনেবেলই আছে। এই যে আমাদের বিশ্বনাথবাবু পরখ করে দেখছেন যে কোন জিনিসের কি দাম, পাশে রঞ্জিতবাবু ওনাকে সহযোগিতা করছে, আমি ভিডিওগ্রাফিটা করছি, আমার কাজটাই সাধারণত ক্যামেরাম্যানের, কারণ আমি আছি মাঝে মধ্যে, আমিও আছি। তো দেখুন, আলটিমেটলি আমাদের তো মেলাটা চারজনে ঘুরে খুব ভালো লাগলো। যদিও আজকে পর্ব 1, আরও রোজই যাব। 6 তারিখ অবধি মেলা চলবে, 6 তারিখ অবধি আমরা কন্টিনিউয়ালি মেলাতে যাব। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা প্রত্যেক দিন যে মেলায় যাব, প্রত্যেক দিনের আলাদা আলাদা নতুন নতুন পর্ব ভিডিও তুলে আনবো। ধরুন যে কোনো যে দোকানগুলো বসেছে, প্রত্যেকটা দোকানের আলাদা আলাদা জিনিস কি কি পাওয়া যাচ্ছে সমস্ত পশরাই আপনাদের সামনে তুলে ধরবো। আজকের জন্য এই ভিডিওটাই করছি। আজকে প্রথম দিন, যতটা পেরেছি করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলতে ভুলবেন না, কমেন্ট করে প্লিজ জানাবেন। আর আমার এই ভিডিওটা ইউটিউবের যে লিঙ্ক, সেই লিঙ্কটাও আমি আমার ফেসবুক পেজে দিয়ে দেবো। যারা যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে সাপোর্ট করে থাকুন, যাতে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের পাশে থাকতে পারি। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে জীবনের পথে এগিয়ে দেবে, অনেকটা পথ অতিক্রম করতে সাহায্য করবে। আপনাদের এই সামান্য সহযোগিতাই একান্ত কাম্য, তার জন্যই ভিডিওটা করা। তো আলটিমেটলি এই ভিডিওটা যে করছি, এটার বেশি কিছু আর বলে সময় বাড়াবো না। তা ভিডিওটা এমনিতেই খুব লং হচ্ছে। তা আমরা 3জন ঘুরছি, আমি ভিডিও করছি আর এনারা 3জন ঘুরছে। বিশেষ করে আমাদের চক্রবর্তী সাহেব, উনি মোটামুটি মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন জিনিসই কন্টেন্ট ঘুরে ঘুরে দেখছে কোনটা কি আছে। এই যে দেখুন, ঘর সাজাবার জিনিস থেকে শুরু করে বিভিন্ন রকম ফুল গাছ, আর এখানকার মানে একটা মাঝখানে একটা প্রোগ্রাম করার জন্য মঞ্চ করেছে। তো সব মিলিয়ে মেলাটা খুবই ভালো। আমি বলবো মেলাটা খুবই ভালো, আপনারাও আসুন। তো আপনাদের আসলে নিশ্চয়ই ভালো লাগবে। যারা যারা অনেক দূর প্রান্তে থাকেন, যাদের আসা সম্ভব নয়, যারা অনেক বয়স্ক লোক, তাদের জন্য আমি ভিডিওটা করছি, তারা আমার ভিডিওর মাধ্যমে মেলাটা ঘুরে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো অবশ্যই কমেন্ট করে জানান। মেলা মানে যে কথাটা প্রথমেই মনে আসে সেটা হচ্ছে, মেলা দিलों का आता है एक बार, आके चला जाता है। मेला दिलों का आता है एक बार, आके चला जाता है। এই গানটা যদিও আমি পুরো জানি না, তো যাই হোক 2 লাইন গাইলাম, আপনাদের সবার নিশ্চয়ই ভালো লাগবে। এটা ইন্টারেস্টিং বাড়ানোর জন্য করলাম। তো দেখা হচ্ছে আগামী নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য এটা দেখতে থাকুন। থ্যাংক ইউ।